এইমাত্র যে ভিডিওটা দেখলেন এগুলো হচ্ছে একটা মানববন্ধন হয়েছে আর কি। আমাদের এলাকায় নাদিয়া নামে এক মেয়েকে হত্যা করা হয়েছে। সো মেয়েটা মানে নেশা করতো, ব্যাকগ্রাউন্ডটা হয়তো একটু খারাপ ছিল, তাই বলে যে তার মাইরা ফেলবে এমন কোনো অধিকার রাষ্ট্র তারা দেয়নি। হ্যাঁ, তো কে জানি একদিন হঠাৎ 9 তারিখে ওরে মাইরা ফালা রাখছে। সো এটা নিয়ে এখন বিভিন্ন ধরনের কথা হইতেছে, বিভিন্ন কিছু হইতেছে, কিন্তু সবচেয়ে মূল সমস্যাটা যে জায়গায় হইতেছে আসলে পুলিশ এটা নিয়ে আসলে এতটা তদন্ত করতে আগ্রহ প্রকাশ করতেছে না বা কার্যকর কোনো পদক্ষেপ নিতেছে না। ওদের ফ্যামিলি থেকে হয়তো বা ওনারা ভয়ভীতির কারণে কিছু বলতে চাইতেছে না, কিন্তু পুলিশ যে এখানে রাষ্ট্রপক্ষ থেকে বাদী হয়ে মামলা করবে ওইটাও করতেছে না। পুলিশ এক জায়গায় প্রাথমিক রিপোর্টে লিখে দিছে যে সাদিতে পড়ে যাওয়ার কারণে মারা গেছে, অথচ মৃত্যুবরণ হয়েছে একদম অস্বাভাবিকভাবে, গলা কাটা, হাত কাটা, পা কাটা, বিভিন্ন শরীরে আঘাত ছিল। কিন্তু এখনও এটার কোনো সুষ্ঠু তদন্তের নাম হয় নাই, মামলাটাও নিতেছে না এবং ওনারা নিজেরা রাষ্ট্রপক্ষ থেকে কোনো বাদী হিসেবে মামলাও করতেছে না। সো এটা তো আমাদের আইনে আছে, তো ফ্যামিলি থেকে ভয়ভীতির কারণে করতেছে না। আর এলাকায় মানববন্ধনের নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেওয়া হইতেছে আজকে দেখলাম আর কি। সো এইগুলো নিয়ে যদি সঠিকভাবে কাজ না করা হয় আসলে এই ঘটনাগুলো মানে নারী নির্যাতন, নারী হত্যাকাণ্ড মানে দিনের পর দিন বাড়তেছে। আর আমাদের সমাজে আমাদের আশেপাশে তো দেখলাম 2 দিন আগেই তো আমাদের রামিসার ঘটনা গেল। সেইভাবে অনেক ঘটনা আছে যেগুলো আমরা আসলে ভাইরাল হয় না বা যেগুলো আমরা দেখি না, দেখে আসলে ভাবি যে দেশটা হয়তো বা এরকম এরকম ঘটনা অরহর ঘটতেছে, অথচ সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তি যাদের পাওয়ার কথা তারা না পাওয়ার কারণেই অপরাধীরা আরও কষ্ট পেতেছে এবং আরও অপরাধ করতেছে। সো এই বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত চাই এবং আমার এলাকায় যেহেতু এটা হয়েছে এটা নিয়ে শেষ পর্যন্ত কী ঘটে এটাও আমি দেখবো। আসলে বলছি, বহুত কথা বলছি, এগুলো নিয়ে যদি ওই বিচার না হয় যতদিন সুন্দর করে এগুলো ঘটতেই থাকবে। বিচার চাই, এগুলোর ফাঁসি চাই।